নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পূজাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে টপিক হলো রাইস ফেস প্যাক সম্বন্ধে। সাধারণত না অনেক উপায়ে রাইস ফেস প্যাক ইউজ করা হয়, তবে আজকে আমি যে উপায়টা বলবো সেটা সবথেকে বেশি এফেক্টিভ। তবে তার আগে আরেকটা কথা বলতে চাই, আমি কোনো এক্সপার্ট বা ডক্টর নই। আমি নিজে যেটা ইউজ করে ভালো ফল পাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখা যাক আজকে এই রাইস ফেস প্যাক সম্বন্ধে বলি। সাধারণত কোরিয়ান, জাপানিজ, চাইনিজ দেশের মেয়েদের স্কিন এত গ্লো, তাদের চুল এত ঘন, তারা কি এমন ইউজ করে যে তাদের সাধারণত তারা যাই ইউজ করুক না কারুক, যাই ক্রিম ইউজ করুক না কারুক, তার মধ্যে একটা উপাদান সব থেকে কমন থাকে, আর সেটা হলো রাইস। তারা রাইস সিরাম, রাইস প্যাক, রাইস ক্রিম সব কিছুই ইউজ করে থাকে। তারা বিলিভ করে যে এই ফেস প্যাকটা যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমাদের বয়স যাই থাক না কেন তার থেকে 5 থেকে 10 বছর আরও কমে যায়। এবং আমি নিজে সেটা ইউজ করে আমি নিজেও দেখেছি, স্কিন অনেক বেশি গ্লো করে, অনেক বেশি ট্যান, অনেক ইয়াঙ্গার হয়ে যায় স্কিনটা। তবে এই উপাদানটা যখন আপনারা করবেন তার সাথে আপনারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আর অ্যালোভেরা জেল যাদের অ্যালার্জি আছে অ্যালোভেরা জেলে, তারা গাছের টাটকা অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জি আছে তারা এটা থেকে দূরেই রাখতে পারেন। এটা ইউজ আপনারা শুধুও করতে পারেন বা এর সাথে টক দই, দুধ বা অ্যালোভেরা জেল মিক্সড করেও এটা আপনারা ফেস প্যাকটা তৈরি করতে পারেন। আর যদি কোনো কিছুই না থাকে, সিম্পল রাইসটাকেই আপনারা ফেস প্যাক হিসেবে ইউজ করবেন, আর দেখবেন আপনাদের স্কিন আগের থেকে কত গ্লো করে। আর যারা টিনেজার তারা যদি এখন থেকেই এই ফেস প্যাকটা ইউজ করে থাকে তবে তাদের স্কিন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো চলুন দেখা যাক এই ফেস প্যাকটা আমরা তৈরি করি আর দেখি এর রেজাল্ট আপনাদের সামনে দেখায়। একটা বাটির মধ্যে আমরা 2 চামচের মতন চাল ব্যবহার করব। তবে এই চাল আপনার বাড়িতে যেই চাল ইউজ করে থাকেন সেই চালই আপনারা ইউজ করবেন, এর জন্য আলাদা কোনো চাল কিনতে হবে না। আর এর সাথে গাছের অ্যালোভেরা আমি জেল ইউজ করে থাকবো। তবে প্রথমত বলতে চাই যে ভালোভাবে এই চালটাকে তোমরা ধুয়ে নেবে, কারণ ভালো করে না ধুলে ময়লা থেকে যায়। কিন্তু ভাত করার সময় এই ফেস প্যাকটা তৈরি করে নিতে পারো, তবে ভাতটা ঝরঝরে নেওয়া যাবে না। চাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল একটু রয়ে গেছে, এমনই ভাতটাকে আমরা নিতে হবে। কিন্তু সচরাচর আমরা ভাত করার সময় এতটা গলা ভাত আমরা খাই না, তাই আমি প্রেফার করি আলাদা করে একটু ছোট বাটির মধ্যে যদি এইটা প্যাকটা তৈরি করা যায়। তো আমি আলাদা বাটিতে একটু চাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এটা আমার আলাদা, কারণ এটা একদমই গলা করতে হবে, না হলে এই ফেস প্যাকটা তৈরি করা যাবে না। তাই আলাদা করে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর এর সাথে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করব। অ্যালোভেরা জেলের বদলেও তোমরা টক দই ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে যাদের অ্যালার্জি আছে অ্যালোভেরা জেলে তারা স্কিপ করে যেতে পারো, স্কিপ করলে ভালোই হয়। তবে প্রসেসটা মন দিয়ে দেখবে, কারণ প্রসেসটা মন দিয়ে না দেখলে তোমরা স্কিপ করলে বুঝতে পারবে না। আর এই অ্যালোভেরা জেল বা এই ভাত ছাড়া তোমরা যদি, অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে চালের গুঁড়ো ইউজ করব কি না, কিন্তু চালের গুঁড়ো কিন্তু এই ফেস প্যাকে ইউজ করা যাবে না। সাধারণত কোরিয়ানরা মাস্কের মধ্যে খুব বেশি প্রোডাক্ট ইউজ করে না, তাই যদি অনেকের ইচ্ছা থাকে যে শুধু রাইসটাকেই আমরা ইউজ করবো ফেস প্যাক হিসেবে, তবে সেটাও দিতে পারো। রাইস ফেস প্যাক ব্যবহার করা হয় স্কিনকে ইয়াঙ্গার করার জন্য। সানবার্ন, ব্রণর দাগ, অনেক পুরানো দাগ ফেড করতে সাহায্য করে। যাদের ফাইন লাইন থাকে, রিঙ্কেল থাকে, তাদেরও অনেকটা কমিয়ে দিতে সাহায্য করে। আর এই প্রোডাক্ট যেহেতু ন্যাচারাল, সেহেতু সবার জন্য পারফেক্ট। এমন নয় যে আমরা বয়সে বড় আমরা ইউজ করতে পারবো, যারা বয়সে ছোট তাদের ইউজ করা যাবে না। যারা টিনেজার তারা যদি এখন থেকেই এটা ইউজ করে তাহলে খুবই ভালো হয়। তো চলুন, এই ফেস প্যাকটা শুধু মুখের জন্য না, আপনারা হাতেও ইউজ করতে পারেন। যেখানে যেখানে আমরা ওপেন থাকে সেই জায়গাগুলোতে ইউজ করলে ট্যানটা অনেকটা দূর হয়ে যায়। তবে আজকের আমি যে ফেস প্যাকটা দেখাচ্ছি এর মধ্যে আমার যে ফেস প্যাকটা একটু ছোট ছোট চাল রয়ে গেছে, একদম নরম হয়নি। যদি তোমরা চাও এটাকে একটু মিক্সড করে একদম মিহি করে নিতে পারো, এইভাবেও লাগানো যায়, এইভাবে কোনো অসুবিধা হয় না, তোমরা এইভাবে লাগালেও হবে। এটা কমপক্ষে 15 মিনিটের মতন রাখবে। 10 মিনিট হয়ে গেলে এটা খুব টান টান হয়ে যায় আর স্কিনে খুব টান লাগে, তখন মনে হয় যে ধুয়ে ফেলি। 10 থেকে 15 মিনিটের মতন রেখে এটাকে
ধুয়ে ফেলতে পারো। তবে মুখটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে, কারণ ম্যাসাজ করলে তবে এটা খুব ভালো করে পরিষ্কার হবে আর স্কিনটা একদম চকচক করবে, তোমরা নিজেরাই দেখতে পাবে। আর ঠোঁটটাকেও কিন্তু ভালো করে ঘষে নেবে আর স্কিনটার খুব ভালো করে ম্যাসাজ করতে থাকবে। স্কিনটা ম্যাসাজ করতে করতে এটা ধুয়ে ফেলতে হবে, কারণ এটা যেহেতু রাইসের দিয়ে তৈরি, এটা লেগে থাকে মুখের মধ্যে একদম শুকিয়ে গেলে। তাই খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নেবে এবং পরিষ্কার করার পর মুখ ধোয়ার পর তোমরা নিজেরাই এর তফাৎটা দেখতে পারবে। আগের স্কিন আর এখনকার স্কিন দুটোর মধ্যে আলাদা পার্থক্য কিছু। আর এই ফেস প্যাকটা যেহেতু রাইস দিয়ে তৈরি, তাই এটা মানে মুখ ধোয়ার পর একটু হয়তো স্কিনটা টান টান করতে পারে। তবে স্কিনটা টান টান করলে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যে তোমাদের যেটা মানে স্কিনে স্যুট করে সেই ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তোমরা নিজেরাই এর পার্থক্য দেখতে পারবে। আমি খুব একটা ইউজ করিনি, তবে আমি নিজে এখন ইউজ করছি এবং আমি এর পার্থক্য দেখতে পাচ্ছি যে আমার আগের স্কিন আর এখনকার স্কিনের মধ্যে খুব তফাৎ দেখা যায়। সচরাচর চটজলদি ফেস প্যাক হিসাবেও এই রাইস ফেস প্যাক ইউজ করতে পারো। বাড়িতে যদি কোনো ফেস প্যাক না থাকে, হঠাৎ করে যদি কোথাও যাওয়ার থাকে, তোমরা রাইস ফেস প্যাকটা ইউজ করতে পারো এবং এর তফাৎটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আগের ফেস আর এখনকার ফেস আমি কিচ্ছু লাগাইনি, তবু দেখো একটা আলাদাই সৌন্দর্য দেখা যাচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যদি বেল আইকনটা ক্লিক করেন। পরে অন্য একটা টপিক নিয়ে আসা হবে।